নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। শনিদেব বক্রী হবেন 27 জুলাই রাত 1:30টায়। বক্রী হবেন শনিদেব এখন আমরা জানি মীন রাশিতে বুধের নক্ষত্রে, এবং সেই বুধের নক্ষত্রে বক্রী হবেন এবং সেই নক্ষত্র থেকে বুধের নক্ষত্রকে বক্রী হয়ে আগস্ট মাসে সেটা চলে যাবে নিজের নক্ষত্রে, শনির নিজের নক্ষত্রে চলে যাবে। এবং এই যে বক্রী, এই ফলাফল নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখি যে এই শনি বক্রী কেন, শনি এক একটি ঘরে দুবার করে বক্রী, 2.5 বছর যে থাকে তার মধ্যে শনি দুবার বক্রী হন। প্রথম বক্রী অবস্থায় শনি যখন বক্রী হয়েছিল তখন কি অবস্থা হয়েছিল দেশের বা দশের বা সারা, শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবীতে। প্রথমেই আমরা বাংলাদেশে সেই সময় কিন্তু একটা উচ্ছৃঙ্খল অবস্থা আমরা দেখতে পেয়েছি এবং নেপালেও পেয়েছি। মানুষ প্রচণ্ডভাবে উচ্ছৃঙ্খল হয়ে যায়, দুজনের সঙ্গে, সবার সঙ্গে মতের মিল ঘটে না, এবং একটা প্রাকৃতিক দিক, সামাজিক দিক থেকে একটা ভীষণভাবে খারাপ অবস্থা আমরা কিন্তু গতবার যে বক্রী হয়েছিল প্রায় 1 বছর আগে সেটা আমরা পেয়েছি। এইবারে যে বক্রী হচ্ছে, এই বক্রী পরিস্থিতি আমরা কি পাবো তার আগে আমাদের গ্রহ পরিস্থিতিগুলো দেখে নেওয়াটা দরকার। আমরা জানি যে বৃহস্পতি রয়েছে কর্কট রাশিতে উচ্চস্থ অবস্থায়, কিন্তু এই উচ্চস্থ অবস্থায় থাকবে 31শে অক্টোবর অবধি, এবং সেটা অতিচারী গতি চলছে। অতিচারী গতির জন্যও কিন্তু আমরা বৃহস্পতিকে এখন নজর আছে, বৃহস্পতির নবম ঘর মীন রাশি, সেখানে নজর আছে যেখানে বক্রী হবে। যতদিন বক্রী থাকবে বৃহস্পতির উপর নজর থাকবে বৃহস্পতির শনির উপর, ততদিন কিন্তু কিছুটা সামলে থাকবে আমাদের সামাজিক পরিস্থিতি। কিন্তু চলে আসবে সেকেন্ড হাউসে, সিংহ রাশিতে বৃহস্পতি, এবং সিংহ রাশিতে যখন বৃহস্পতি চলে আসবে তখন কিন্তু আমরা আর দৃষ্টি পাচ্ছি না মীন রাশির উপরে। মীন রাশির উপর থেকে যখনই দৃষ্টি সরে যাবে বৃহস্পতির দৃষ্টি, তখন কিন্তু অবস্থা সামলানো কঠিন হয়ে যাবে। তখন মানুষ অত্যাধিকভাবে উগ্রতা হবে এবং কারোর কোনো কিছু মেনে নেওয়ার ক্ষমতা থাকবে না, মানসিকতা মেনে নেওয়ার ক্ষমতা থাকবে না। এবং আমি যখন বুধের নক্ষত্রে এসছিল তখন কিন্তু আমি বারবার করে বলেছি যে কর্মফল, আপনি যদি ভালো কাজ করে থাকেন সেই কর্মফল আপনি এখন পাবেন, যদি আপনি খারাপ কাজ করে থাকেন সেই কর্মফল পাবেন। আপনারা কিন্তু দেখেছেন আমাদের এই পশ্চিমবঙ্গে, এবং এই যে রাজনীতির যে একটা চরমভাবে কর্মফল প্রাপ্তি সবাই পাচ্ছে, এবং এই কর্মফল পাওয়ার আরও প্রাপ্তির সুযোগ কিন্তু এই যখনই বৃহস্পতির দৃষ্টিটা সরে যাবে তখনই কিন্তু আরও কর্মফল, যারা খারাপ কাজ করেছেন তাদের কর্মফল প্রাপ্তির জায়গাটা আসবে। এইবারে আমরা এই শনি বক্রী থাকবে যতদিন অবধি, ডিসেম্বর মাস অবধি, তার মধ্যে কিন্তু আমরা দুটো গ্রহণ পাচ্ছি, একটা সূর্যগ্রহণ পাচ্ছি, একটা চন্দ্রগ্রহণ পাচ্ছি 12 তারিখ এবং 18 তারিখ। এই দুটো গ্রহণ পাচ্ছি। গ্রহণ যদিও আমরা আমাদের ভারতবর্ষে দৃশ্য নয়, ভারতবর্ষে গ্রহণ সম্বন্ধীয় কোনো কিছুর আমরা গ্রহণ নিয়ে আমি যখন বলি সবসময় বলি দৃশ্য হলে অনেক কিছু মানি আমরা, আর যখন দৃশ্য হয় না গ্রহণ তখন আমরা মানি না। কিন্তু কানেকশন, এই যে জ্যোতিষিক বিষয় যে কানেকশনগুলো, সেগুলো তো আমাদেরকে মানতে হবে। কর্কট রাশিতে এই গ্রহণ লাগছে, তো এই যে জ্যোতিষিক বিষয় যে গ্রহণগুলো, এগুলো আমাদেরকে না মানলে চলবে না, সুতরাং আমাদেরকে মানতে হবে। এই গ্রহণগুলো কিন্তু আমাদের পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তোলে। বক্রী হওয়া মানে পিছনের দিকে পিছিয়ে আসা, প্রথম দিন থেকেই তো পিছিয়ে আসে না, প্রথমে নিজের নক্ষত্র থাকে, তারপরে পরের নক্ষত্র থাকে। এইবারে কি কি হতে পারে, যে যুদ্ধ আমরা দেখছিলাম যে সাময়িকভাবে বিরতি হয়েছে, জলজ যুদ্ধ, শনি হচ্ছে লোহা, এবং শনি বসে আছে মীন রাশিতে, জলরাশিতে, এবং বৃহস্পতিও বসে আছে জলরাশিতে। যখনই সরে যাবে
যখনই বৃহস্পতি ওখান থেকে সরে যাবে, সিংহ রাশিতে চলে আসবে, এবং যখন শনিদেব ওখানে একা বক্রী অবস্থায় থাকবে, বৃহস্পতির দৃষ্টি থাকবে না। শনি হচ্ছে লোহা, লোহা জলে, সুতরাং ওই জলজ জায়গায় পরিস্থিতি কিন্তু খারাপ হবে। অর্থাৎ যেটা আমরা এতদিন একটু সামলেছিলাম, যুদ্ধ বিরতি দেখতে পাচ্ছিলাম, যুদ্ধ কমে যাচ্ছিল, নিজেদের মধ্যে আলোচনা হচ্ছিল, আবারও কিন্তু সেই জায়গাটা আমরা আবারও সেই পরিস্থিতি শুরু হবার সম্ভাবনা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে কি দেখতে পাচ্ছি, প্রাকৃতিক দিক থেকে বিপর্যয় আসতে পারে। ভূমিকম্প, অতিরিক্ত জলোচ্ছ্বাস, অতিরিক্ত জল, বন্যা, এবং মানুষের সঙ্গে মানুষের মিল থাকবে না, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা থাকবে না, এবং মানুষের অপরাধে অন্যান্য মানুষরাও বেশিভাবে সক্রিয় হয়ে যাবে তাকে অত্যাচারিত করার জন্য, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং ঝুট ঝামেলা, অশান্তি, ঝগড়া, ভাইয়ে ভাইয়ে অশান্তি, সমস্ত কিছুর মধ্যে একটা অরাজকতার সৃষ্টি, এইগুলো কিন্তু আমরা এই বকরির সময় দেখতে পাই ন্যাচারালি, কিন্তু এই সময় আমরা পাবো। বৃহস্পতি, আমি বারবার বলছি, যতদিন বৃহস্পতির দৃষ্টি থাকবে ততদিন কিন্তু কিছুটা আমরা পাবো। কারণ বৃহস্পতি যখনই কর্কট রাশিতে 2 জুন ঢুকেছে, তারপরের থেকে কিন্তু আমরা অনেক জায়গাতেই কিছু শান্ত পরিবেশ পাচ্ছি। এই শান্ত পরিবেশ কিন্তু আবারও অশান্ত পরিবেশের সৃষ্টি করবে। আমি যদি এগুলো বলতে বসিনি, আমি বলতে বসেছি রাশি ফল। অর্থাৎ এই যে বকরি হবে, এই বকরির ফলে আমরা কিছু কিছু রাশির, প্রত্যেকটা রাশি নিয়েই আলোচনা করব। এখন বলবো 4টে রাশি, পরবর্তীকালে পরবর্তী এপিসোডে পেয়ে যাবেন আরও বাকিগুলো, কারণ একসঙ্গে সবগুলো বললে আপনারাও মানে অতটা ঠিক ধৈর্য ধরে শুনতে পারবেন না। প্রথমে আসি আমরা মেষ রাশি। মেষ রাশি 12th হাউসে বকরি হচ্ছে। বকরি হওয়া মানে পিছনের দিকে সরে যাওয়া। মেষ রাশির এমনি 7.5 চলছে। মেষ রাশি, মীন রাশি এবং কুম্ভ রাশি। কুম্ভ রাশির প্রায় শেষের দিকে একটা বছর আছে আর, কিন্তু বেশিরভাগ প্রবলেম চলছে মেষ রাশি এবং মীন রাশির। তাহলে মেষ রাশি 7.5 চলছে, যত দিন একদম পাশের ঘরে রয়েছে চলছে। এবং বকরি হওয়া মানে কিছুটা সরে যাওয়া, অর্থাৎ মেষ রাশির যে ফলগুলো খারাপ পাচ্ছিলেন তারা কিন্তু এখন পজিটিভ রেজাল্ট পাবেন। আরেকটা কথা, যাদের বকরি অবস্থায় শনি রয়েছে, যাদের নিজস্ব চার্টে বকরি অবস্থায় শনি রয়েছে, তারা কিন্তু এই সময় ভালো ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের যে কাজগুলো আটকে ছিল, সেই কাজগুলো এখন পাবেন। অর্থ যেখানে আটকে ছিল সেই অর্থগুলো আপনারা পাবেন। আপনাদের শারীরিক যে সমস্যা ছিল সেটা পাবেন। আপনার বৈদেশিক রপ্তানি আমদানি যে বৈদেশিক যে ব্যবসা ছিল সেটার থেকেও আপনি অনেক ইমপ্রুভ পাবেন। আপনি যদি ফরেন কান্ট্রি বা বিদেশে যেতে চাইছেন, সেখান থেকে ইমপ্রুভ পাবেন। এতদিন অর্থ নিয়ে খরচা হয়ে যাচ্ছিল, সে খরচার জায়গাটা কিছুটা সেভ হবে। কারণ 7.5-তে এই সমস্ত ডিফিকাল্টিস হয়। আমার এখন যারা আমার কাছে আসছেন, মোটামুটি বেশিরভাগই দেখা যায় 7.5। এই 7.5-তেই তারা চরমভাবে ভোগা শুরু করে দেন এবং অর্থনৈতিক, মানসিক সমস্ত শান্তি থেকে তারা বিঘ্নিত হন। সেই জন্য বললাম মেষ রাশিদের এগুলো হচ্ছে, তারা এখন কিছুটা। এবং 4th হাউসে আপনার এই সময় বৃহস্পতি রয়েছে, 5th হাউসে যাবে, মানসিক শান্তিও পাবেন এবং সন্তানকে নিয়ে যে সমস্যা, সেই সমস্যা থেকেও কিছুটা মুক্তি পাবেন। সমস্ত কিছু মেষ রাশির কিন্তু অনেকটাই পজিটিভ। ফুল পজিটিভ আমি বলছি না, কারণ যেহেতু 7.5 কিছুটা এফেক্ট দেবে, তবে এফেক্ট যতটা খারাপ এতদিন আপনার চলছিল ততটা খারাপ কিন্তু আপনার থাকবে না। তবে আপনি চেষ্টা করবেন একটু গরিবদের সাহায্য করা, একটু পশু পাখিদের খাওয়ানো, এবং আপনার নিজস্ব গুরু বা আপনার বয়োজ্যেষ্ঠ যদি কোনো গুরু থাকে তাকে একটু সম্মান, শ্রদ্ধা এগুলো জানানো, এবং তার প্রতি তাকে যদি কোনো কিছু আপনি টেক কেয়ার করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো থাকবে। তারপরে আসবো বৃষ রাশি। শনির 3য় দৃষ্টি কিন্তু বৃষ রাশির উপর পড়ছে, যার জন্য বৃষ রাশির একাদশে শনি থাকলেও, একাদশে শনি খুব ভালো রেজাল্ট দেয়, কিন্তু দৃষ্টি যখন থাকে তখন কিন্তু সেই জায়গাটা অনেক জাতীয় কর্মে বাধা আসে। এবং শনি চন্দ্র কানেকশন নিয়ে আমি বারবার বলেছি, চন্দ্রের উপর যখন শনির দৃষ্টি থাকছে তখন কিন্তু সিদ্ধান্ত,
সিদ্ধান্ত অনেক সময় আপনি ভুল নিতে পারছেন, ভুল করছেন। আপনার সিদ্ধান্তের জন্য আপনি বিভিন্ন জায়গায় ভুল করছেন। আপনি জানছেন যে আপনার এই সিদ্ধান্ত তো ভুল হতে পারে, তা সত্ত্বেও আপনি সেই কাজটি করছেন। সেই জন্য শারীরিক কিছু সমস্যাও আপনার এই দৃষ্টির ফলে আপনার শারীরিক কিছু সমস্যাও কিন্তু দেখা দিচ্ছে। সেইটা যখন পিছন দিকে, যখন বকরি মানেই পিছিয়ে আসছে, যখন পিছন দিকে পিছিয়ে আসছে, এই যে সমস্যাগুলো বললাম, এই সমস্যা থেকে আপনি অনেকটা উঠে দাঁড়াতে পারছেন। আপনার আর্থিক, আপনার মানসিক একটা শান্তি, আপনার আর্থিক একটা শান্তি, আপনার শারীরিক যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছিল, সিদ্ধান্ত যে ভুল নিচ্ছিলেন, সেগুলো থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন। তবে এটাও আপনাকে মাথায় রাখতে হবে, যখন আগামী বছর জুন মাসে শনি ট্রানজিট হবে, তখন কিন্তু আপনার জীবনে 7.5 শুরু হয়ে যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিজেদের শনির পজিশন কোথায় আছে, কিভাবে আছে, সেটা কিন্তু দেখা প্রয়োজন। নালে কিন্তু আপনি যদি আগের থেকে প্রোটেকশন না নেন, আগের থেকে যদি না জানেন, না বোঝেন, কেয়ার না নেন, তাহলে কিন্তু আপনারও শনির 7.5-তে ট্রাভেল হওয়া শুরু হবে। আপনাকেও বলছি, একটু গরিবদের দান করুন, পশু পাখিদের খাওয়ান, এবং আপনার গুরু যদি থাকে তাকে একটু সম্মান করুন, শ্রদ্ধা করুন, তার টেক কেয়ার করুন, ভালো থাকবেন। তারপরে আসবো মিথুন রাশি। মিথুন রাশি থেকে 10th হাউস, দশম ঘরে রয়েছে শনি। সেটা পিছন দিকে চলে আসবে, ভাগ্যের ঘরের দিকে চলে আসবে, অর্থাৎ 9th হাউসের দিকে আসবে, চলে আসবে না, দিকে আসবে, অর্থাৎ পিছন দিকে চলে যাবে। যখন বুধ থেকে শনি নক্ষত্রে চলে যাবে, তখন আরও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এমনি একটু সময় ভালো চলছে। সেকেন্ড হাউসে এতদিন ছিল বৃহস্পতি, ওখানে সেকেন্ড হাউসে চলে গেছে, অর্থনৈতিক দিকে সমৃদ্ধি হচ্ছে, মিথুন রাশির জাতক জাতিকাদের সমস্ত কিছু ইমপ্রুভ হচ্ছে। আরও বেটার ইমপ্রুভ আপনি এই সময় পাবেন। আপনার কর্মের জায়গায় যে ডিফিকাল্টিসগুলো আপনি পাচ্ছিলেন এতদিন ধরে, সেই ডিফিকাল্টিসগুলো দেখবেন এখন পাবেন না। অনেক কাজে আপনার আটকে আছে, অনেক কাজ আপনি করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছেন, সেই কাজগুলো কিন্তু আপনাকে এখন সাকসেস দেবে। তবে আমি প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলছি, আপনার ক্ষেত্রে শনি যদি বকরি থাকে, শনির নক্ষত্র যদি ভালো থাকে, শনির পজিশন যদি ভালো থাকে, তাহলেই কিন্তু বেটার রেজাল্ট পাবেন। এই 6 মাস থাকবে, পুরো 6 মাস বকরি থাকবে, বেটার রেজাল্ট পাবেন। যদি শনি আপনার ক্ষেত্রে ভালো না থাকে, যদি আপনার শনি আপনার ক্ষেত্রে নক্ষত্র ভালো না থাকে, তাহলে কিন্তু আপনি এই রেজাল্টগুলো পাবেন না। তারপরে আসবো কর্কট রাশি। কর্কট রাশি থেকে 9th হাউসে রয়েছে। এবার যেহেতু বকরি পিছন থেকে চলে আসবে, কর্কট রাশির 8th হাউসে যখন ছিল, সেটা শনির ঢাইয়া চলছিল। শনির ঢাইয়াতে অনেক ধরনের ডিফিকাল্টিস পেয়েছে, সেই ধরনের ডিফিকাল্টিসগুলো কিন্তু আপনি ফেস করবেন। একে আপনার নবম ঘরে বৃহস্পতির দৃষ্টি ছিল, সেই দৃষ্টিতে সরে আসবে, সেই দৃষ্টি থাকবে না। যখন বৃহস্পতির দৃষ্টি সরে আসবে, তখনই কিন্তু আপনি প্রবলেম ক্রিয়েট হবে আপনার জীবনে। আপনি রাস্তায় রাস্তায় চালাচ্ছেন বা গাড়ি ঘোড়াতে চড়ছেন, সেটাও কিন্তু আপনাকে সাবধানে, আপনার শরীর নিয়ে, আপনি পেটের রোগ নিয়ে, আপনার লিভার, কিডনি, অর্শ, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে, আপনার পিরিয়ডিক্যাল সিস্টেম, সিস্ট, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনার শুরু হবে, এবং আপনার ঋণ লোন হওয়ার সম্ভাবনা কিন্তু আপনি দেখতে পাবেন। এই কটি রাশি আপনাদেরকে বললাম। আপনার যদি এই কটি রাশি হয়, যখন শুরু হবে, আমি যে সময় থেকে বলছি, সেই সময় থেকে আপনার এই রাশির মধ্যে আপনার কেমন যাচ্ছে অবশ্যই একটু লিখে জানাবেন। আমিও বুঝতে পারবো যে আমি যেগুলো বললাম সেগুলো আপনাদের সেরকম যাচ্ছে কিনা, তাহলে বুঝবো যে শনি খারাপ রয়েছে। আর যদি না যায়, তাহলে বুঝবো আপনার শনির নিজস্ব চার্টে শনির যে পজিশনে থাকা দরকার, সেই পজিশনে নেই। যারা আমার প্রোগ্রাম দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা দেখাতে চাইছেন, প্রত্যেকটা ট্রানজিট ভীষণ ভাইটাল, যারা দেখাতে চাইছেন, তারা নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে, সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।